তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ওপো A5s ফোন আসছিলো। এই ফোনটা আমি রিপেয়ার করব। সেটা হচ্ছে আমি যখন ওই ফোনটার ব্যাটারি কানেক্টারটা রিমুভ করলাম, রিমুভ করার পর আবার এটাকে সেট আপ করলাম, করার পর এখানে আমি এখন পাওয়ার কিতে পেস্ট করব। তো পাওয়ার কিতে পেস্ট করার পর আপনারা দেখবেন ফোনটার কী প্রবলেমটা, আপনারা যারা টেকনিশিয়ান আপনারা অটোমেটিকলি বুঝে যাবেন। তো দেখতে পাচ্ছেন ফোনটা অন অবস্থায় মানে অন করছি আর কি, ঠিক আছে। তো ফোনটা দেখতে পাচ্ছেন ওপো পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লেখানো আছে। তো এখন ফোনটা আবার সেম প্রবলেম, এই প্রবলেমটা দেখাচ্ছে, এই ওপো লেখাটা দেখাচ্ছে আবার অফ হচ্ছে, ওপো লেখাটা দেখাচ্ছে আবার অফ হচ্ছে। তো এই প্রবলেমটা আমার মূলত কোথার থেকে আসে সেটা আপনাদেরকে লাইভ দেখাবো। তো আমি সবার প্রথম ব্যাটারিটা, এই যে দেখতে পাচ্ছেন আবার সেম প্রবলেম। তো আমি ব্যাটারিটা রিমুভ করব। তো ব্যাটারিটা রিমুভ করার পর ব্যাটারিটা খুলে নেব। খুলে নেওয়ার পর সবার প্রথম আমরা ফোনটাতে চেক করব, ঠিক আছে। তো ফোনটা আমরা মাল্টিমিটারে রাখবো। তো মাল্টিমিটারটা আপনাদেরকে দেখার একটু চেষ্টা করব, ঠিক আছে। তো হালকা একটু ফোনটা চেপে নেওয়ার পর মাল্টিমিটারটা এখানে রাখলাম। তো মাল্টিমিটারে আমরা এখন বিপ মুটে রাখবো। তো আমার বিপ মুটে এখানে। তো আপনারা যখন মাল্টিমিটার নেবেন আপনারা যেটা হচ্ছে ফোর ইন্ডিকেটার সেই মাল্টিমিটারটি নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে চেক করব, শর্ট মুটে চেক করব। তো শর্ট মুটে চেক করার জন্য আমরা, এটা হচ্ছে গ্রাউন্ড মানে এটা মাইনাস, এটা হচ্ছে আমাদের প্লাস। তো আমাদের প্লাস, এটা প্লাস ঠিক আছে 312 ঠিক আছে, কিন্তু আমাদের মাইনাস এটা দেখতে পাচ্ছেন মাইনাস মানে এটা গ্রাউন্ড, এটা আমাদের গ্রাউন্ডের সাথে লেগেছে। মানে যেরকম ব্যাটারি প্লাস পয়েন্ট থাকে আর মাইনাস পয়েন্ট, এটা হচ্ছে মাইনাস এটা প্লাস, মানে এটা আপনার হলো এটা হচ্ছে মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে প্লাস চিহ্ন। এখানে আমাদের পার্সেন্টেজ দেখাবে 300 থেকে 400 দেখাবে। তো আমাদের অলরেডি এখানে দেখাচ্ছে কত, আপনারা দেখতে পারবেন ভালো করে। তো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখার জন্য মাল্টিমিটারটা একটু ইসে করে নিলাম। নেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি কাউন্টারে, তো ব্যাটারি এটা হচ্ছে গ্রাউন্ডে রাখবেন যখন বিপ মোটে রাখবেন। তো দেখতে পাচ্ছেন 300 রিডিং দেখাচ্ছে, এবং এখানে আমি যদি টাচ করি এটা বিপ দেখাবে, কারণ এটা হচ্ছে মাইনাস, যেরকম ব্যাটারি মাইনাস, এটা ব্যাটারি মাইনাস আর এটা হচ্ছে ব্যাটারি প্লাস, ঠিক আছে। তো এটা ব্যাটারি মাইনাস প্লাস, ঠিক আছে। তো এখন আমি এটাকে কি করব, সর্বপ্রথম আমার ফোনটা চেক করা হলো যে কোনো ফোনে শর্ট নেই, ঠিক আছে। যদি কোনো সময়ের জন্য ফোনে শর্ট থাকে তো সেগুলো ছোটো ফোন, ছোটো ফোন না, বড় ওপো A5 যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে হতে পারে, শর্টটা মাল্টিমিটারে শো করে না যেগুলো ছোটো শর্ট। তো আমি আরেকবার চেক করছি, দেখতে পাচ্ছেন আমার এখানে 300 রিডিং এবং এখানে গ্রাউন্ড। তো ঠিক আছে, এটা আমি সাইডে রাখলাম, কোনো অসুবিধা নেই। তো যেই ফোনে এই প্রবলেমটা আসবে সবার প্রথম ব্যাটারির এইখানে যে পলিথিনটা থাকে সেই পলিথিনটা আপনারা রিমুভ করবেন। তো আমিও রিমুভ করে নিয়েছি। রিমুভ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে এখন মাল্টিমিটারে আমি সবার প্রথম চেক করবো ব্যাটারি পার্সেন্টেজটা। তো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, দেখলেন, ঠিক আছে। তো ব্যাটারি চেক করার জন্য সবার প্রথম আপনারা দেখুন, আমি যদি এখানে এই যে প্লাস মাইনাস আলাদা করে লাগাই, এখানে বিপ মুড দিচ্ছে এবং এখানে মাইনাস চিহ্ন দিচ্ছে। এটার মানে আমি ব্রক যেটা আমাদের এই মাল্টিমিটারের ব্রক সেটা আমি উল্টো করে রেখেছি, ঠিক আছে। তো এখন আমি এটাকে ব্যাটারিটা কত পার্সেন্টেজ চার্জ আছে সেটা দেখবো। তার জন্য আমার 20 ভোল্টে রাখবো, শুধু 20 ভোল্টে রাখবো। তো 20 ভোল্টে রাখার পর আমি এটাকে এখন চেক করব। তো দেখতে পাচ্ছেন আমি উল্টা করে লাগাইছি জন্য মাইনাস চিহ্ন। তো আমি এখন ঠিক করে লাগার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাটারি একদম পারফেক্টলি চার্জ আছে, যেটা আমাদের একটা ফোনে পাওয়ার অন হতে চার্জ আছে সেটা আমার একদম পার্সেন্টেজ ঠিক আছে। তো সবার প্রথম এই ফোনগুলোতে আমি অনেক ফোন রিপেয়ার করেছি। তো এখন আমি মাল্টিমিটারটা একটু সাইডে রাখছি। তো আমাদের ফোনের ব্যাটারিতে একদম চার্জ আছে, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, এই যে দেখতে পাচ্ছেন ফিউজ, এটা হচ্ছে ব্যাটারি ফিউজ, ঠিক আছে। তো ব্যাটারি কানেক্টারগুলো খুব ভালো করে রাখবেন, এবং স্ক্রু যদি কম থাকে ফোনগুলোতে তো আপনারা স্ক্রু প্যাকেট পাওয়া যায় নর্মালি কয় টাকা করে, ওই প্যাকেটগুলো নিয়ে রাখবেন। তো এই যে ব্যাটারির ফিউজটা দেখতে পাচ্ছেন, এই ফিউজটাকে আমরা এখন রিমুভ করব এবং এখানে আমরা জাম্পার করব। এবং আপনারা এই ফিউজটার বদলে কয় টাকা চার্জ করেন সেটা আমাকে বলবেন, ঠিক আছে। সেটা বলবেন যে কয় টাকা চার্জ করে, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো আপনারা ইয়ারগান যেটা সেটা দিয়েও রিমুভ করতে পারেন, এবং আপনারা সোল্ডিং আয়রনটা দিয়েই রিমুভ করতে পারেন। সেটা রিমুভ করার জন্য আপনারা কী করবেন, হালকা এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পর হালকা করে সোল্ডিং করে দিবেন, এদিকে হালকা করে সোল্ডিং করে দিবেন। এটা হচ্ছে যারা অনেক দিন থেকে কাজ করছে এটা তাদের জন্য মূলত কাজ করবে, ঠিক আছে। তারা খুব ভালো পারবে। আর যারা নতুন তারা এরকম করে করবেন না, তারা হালকা ইয়ারগান দিয়েই রিমুভ করবেন, ঠিক আছে। তো আমি অনেক দিন যাবৎ কাজ করছি, তো আমার এটা কোনো প্রবলেম হবে না। আমি আয়রন দিয়েই বেশিরভাগই উঠাই, আর আপনারা এসএমডি দিয়ে ওঠার চেষ্টা করুন। তো এখানে হালকা করে বেশি করে পিপিটি পেস্ট দেওয়ার পর এবং সোল্ডিং আয়রনটা বেশি করে দেওয়ার পর আমরা এটাকে এইভাবে চিপে এরকম করে ধরবো। তারপরে আমরা যে কোনো একটা টুইজার নেব,
টুইজারটা নেওয়ার পর আমরা এখানে একটু দেখে দেব যে যখন এটা প্রপার একদম পার্সেন্টেজটা মানে হিটের পার্সেন্টেজটা যখন দুই দিকে সমান পাবে তো তখন আমরা অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে হালকা করে হিট দিয়ে দিব। তো হালকা করে হিট দেওয়ার পর আমরা এটাকে রিমুভ করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে এটাকে রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটা, এই যে ফিউজটা। তো অলরেডি আপনাকে কেউ বলবে না এই কথাটা, তো যখন আপনার ওপো A5 বা আলাদা ফোন যে ভিভো ওপোগুলোতে হয়, যেগুলো ভিভো Y90 Y30 এগুলো ফোনে বেশি হয়, তো দেখতে পাচ্ছেন আমি ফিউজটা উড়াই দিলাম। তো আপনার কাছে যদি সেম ফিউজ থাকে তো ফিউজটা আপনারা দিবেন। ফিউজ যদি না থাকে তো আপনারা কি করবেন, একটা জাম্পার ওয়্যার নেবেন। জাম্পার ওয়্যারটা আপনারা এভাবে যে একরকম করে এরকম করে নেবেন না, জাম্পার ওয়্যারটা এরকম জাম্পার ওয়্যার নেওয়ার পর আপনারা জাম্পার ওয়্যারটাকে ভাঁজ করে নেবেন, দুভাগে ভাঁজ করে নেবেন, মানে ডবল লেয়ার দেবেন। ঠিক আছে, ডবল লেয়ার দিলে ফিউজটা আমাদের যখন ফোনে যখন আমরা বেশি কাজ করি তো ফিউজে আমাদের একটু প্রেশার পড়ে, তার জন্য আমাদের ফিউজটা যায়। তো সেই জন্য আমাদের একটু বেশি করে নিতে হবে। নেওয়ার পর আমরা এটাকে আগে সোল্ডিং করে নেব। এটা আলাদা করে সোল্ডিং করার পর আমরা এখানে বসাবো। কেউ আবার ব্যাটারির এখানে এরকম করে ফিউজটা লাগায়, এরকম করে লাগালে আমাদের একটা খুব ভালো পরিমাণে লাগে না আয়রনটা, তার জন্য আমাদের ফিউজে প্রবলেম হয়, তো জাম্পারে প্রবলেম হয়, সরি। তো দেখতে পাচ্ছেন আমি আয়রনটা ভালো করে এখানে আগে লাগিয়ে নিচ্ছি। তো দেখবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত। আর বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আপনাদের লাইভের সামনে, আমি লাইভে আগে আমি অনেক লাইভে আসতাম, এখন আমি খুব কম লাইভে আসি। তো ওটা আমি রিপেয়ারিং করছি লাইভ একদম, আপনারা দেখতে পাচ্ছেন। লাইভে বলতে সেরকম লাইভ না, কারণ লাইভে আমার কাজ থাকে জন্য লাইভে আসতে পারি না। তো আমি আপনাদেরকে খুব ভালো করে কাজটা করে দেখাচ্ছি। ঠিক আছে, তো যারা আমার ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো এখানে আমি দেওয়ার আগে এটাকে ভালো করে দুভাগে ভাঁজ করে নেওয়ার পর আমরা এটাকে আয়রন করে দেব। তো আয়রন করে দেওয়ার পর যখন এটা এরকম করে হয়ে যাবে তখন আমি এটাকে এইভাবে এদিক দিয়ে কানেক্ট করে দেব, একদম মাঝামাঝি করে কানেক্ট করে দেব এবং এদিকে মাঝামাঝি করে কানেক্ট করে দেব। ঠিক আছে, এটা আলাদা হলে আপনারা এটা চিপে রাখবেন। এই যে আমি চিপে রাখলাম, তো এটা হয়ে গেল। তো এখন আপনারা হালকা এখানে আপনারা ব্লেড ইউজ করতে পারেন। তো আমি ব্লেডই ইউজ করি এবং আমার যে আইসি রিবলিং ব্লেড সেই ব্লেডটাও আমি মাঝে মাঝে ইউজ করি। তো দেখতে পাচ্ছেন জাম্পারটা হয়ে গেল। তো জাম্পারটা ফুল ক্লিয়ারলি হয়ে গেছে। তো আপনাদেরকে একটু জুম করে দেখাবো, কেউ আবার বলে যে দাদা ভালো করে দেখা যায় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি জাম্পটা খুব ক্লিয়ারলি করেছি। তো ওটা আমার লাইটটা বেশি পড়ছে জন্য আপনারা ব্যাপারটা ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন। এই যে জাম্পারটা, ঠিক আছে, তো আপনাদেরকে জাম্পারটা দেখাচ্ছি। এই যে জাম্পারটা করে দিলাম। তো জাম্পার আমাদের এখন হয়ে গেছে। তো আমি জুম আউট করে নিই। তো জাম্পার আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখন ফোনটাকে এটাকে এখানে একটু হালকা করে ক্লিন করতে পারেন, ভালো করে ক্লিন করবেন, কারণ ব্যাটারি সেকশন। তো ওটা আমরা এইভাবে ভাঁজ করে দেওয়ার পর এখানে যে পলিথিনটা থাকে সেই পলিথিনটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেই পলিথিনটা থাকলে ফুল অ্যান্ড ক্লিন থাকে। তো আমি ফোনটা নিয়ে নিলাম। ফিউজটা দেখতে পাচ্ছেন, এই যে ফিউজটা, আমি ফিউজটা রিমুভ করে দিয়েছি এবং জাম্পার করে দিলাম। তো দেওয়ার পর আমি ব্যাটারিটা এখানে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এখন আমি এখানে ব্যাটারি কানেক্টারটা দিয়ে দিব। ঠিক আছে, তো ব্যাটারি কানেক্টারটা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে বলে দিই, যখন আপনারা ব্যাটারি কানেক্টারটা এরকম করে ফিউজটা চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর যখন পাওয়ার কি করবেন, তো দেখবেন যে ব্যাটারি ফোনে চার্জ কম থাকতে পারে বা চার্জ কম দেখাতে পারে বা চার্জিং এখানে ডিসপ্লেতে শো করতে পারে। তো আপনাদেরকে চার্জ করতে হবে। তো আমি এটাকে হালকা করে চিপে ধরলাম। ঠিক আছে, তো আমি এটাকে হালকা করে চিপে ধরলাম। ফোনটা অন হলো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। তো ফোনটা দেখবো যে আমাদের কাজটা সাকসেসফুল হলো কি না। তো না হলে আমাদের নেক্সট মেথড সেটা আমরা করব। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা পাওয়ার কি করলাম এবং অন অবস্থায় যাচ্ছে। তো আমি একটু ওয়েট করব। তো আপনারা যারা এখনও পর্যন্ত বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা অন মোডে যাচ্ছে। আগে এখানে অ্যান্ড্রয়েড বাই নাও এরকম দেখাতো, দেখতে পাচ্ছেন ফোনটা একদম লাইভ আপনাদের সামনে করে দেখালাম। দেখতে পাচ্ছেন ফোনটা আমাদের রেডি হয়ে গেছে এবং ফোনটা চার্জিং যে সেকশানের যে প্রবলেমটা ছিল বা আমাদের যখন পাওয়ার অফ অটোমেটিক অফ অন প্রবলেমটা ছিল, তারপরে আমাদের চার্জিং লোগোটাও দেখাতো, সেটা এখন দেখায় না। তো এখন আমি এটাকে আপনাদেরকে আমি এটা এখন চার্জ করে দেখাবো। তো আপনারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সামনে লাইভ করে দেখাচ্ছি ফোনটা। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা টাইপ বি। তো টাইপ বি আমার কাছে মূলত নেই। তো আমি
ফোনটা অন করে আপনাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছেন এটা ওপো A5s। তো ফোনটা একদম আমাদের ওয়ার্কিং দেখতে পাচ্ছেন। তো যারা এখনও পর্যন্ত আমাদের বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো এটাই আমাদের ছোট্ট